তো বন্ধুরা, যেমনটা কি আমরা আগের এপিসোডে এসে দেখেছি, অ্যালেক্সের শত্রুরা তার উপরে অ্যাটাক করেছিল। সেই সাথে তাকে একটি স্মল ওয়ার্ল্ডে আটকেও দেওয়া হয়েছিল। কিন্তু অ্যালেক্স ওই এল্ডারকে মেরে সেই স্মল ওয়ার্ল্ড থেকে বাইরে চলে আসে। এরপরে হঠাৎ সেখানে একটি ক্র্যাক তৈরি হয়, যার অন্যদিকে একটি মেডিসিন গার্ডেন ছিল। তো সবাই মেডিসিন গার্ডেনের দিকে চলে যায়, যেখানে অ্যালেক্স সিলভার ফিনিক্সের সাহায্যে মেডিসিন গার্ডেনের ওপরে তৈরি ফরমেশনকে ভেঙে দেয়। এরপরে সে একটি টার্টলকে খুঁজে পায়, যার ওপর একটি মেয়ে বসেছিল। সে অ্যালেক্সের কাছে সাহায্য চেয়েছিল যেন সে তাদের দুজনকে নিজের শট ব্যবহার করে মুক্ত করে দেয়। এই কথা শুনে অ্যালেক্স তার শট বাইরে বের করে এবং বলে যে তুমি কি আমাকে এর জন্য এখানে ডেকেছো? কিন্তু তোমার কি ভয় করছে না যে আমি তোমার ওপরই এটি দিয়ে অ্যাটাক করতে পারি? যেই কথা শুনে সেই টার্টেল বলে, আমি দেখেছিলাম যে তুমি সিলভার ফিনিক্সের থেকে কিভাবে ব্লাডে চেয়েছিলে। তুমি কোনো রকম ফোর্স ব্যবহার করনি, তাই আমার মনে হয় তোমাকে বেছে আমি একদম ঠিক করেছি। উপরন্তু এই ওয়ার্ল্ড খুব শীঘ্রই বড় ডিজাস্টার ফেস করতে চলেছে, যা আটকানোর জন্য আমাদের বাইরে যাওয়াটা প্রয়োজন। তাই আমাদেরকে তাড়াতাড়ি কাউকে বেছে নেওয়া দরকার ছিল, কারণ জানি না আমরা পরবর্তী ক্যান্ডিডেট কবে পাবো। তাই যদি তুমি আমাদেরকে সাহায্য করো, তাহলে আমি তোমাকে অনেক রেয়ার ট্রেজার দিতে পারি। এই কথা শুনে গডস্টোন তাকে বলে, তাহলে আমাদের তাড়াতাড়ি একটি ভালো স্টোন দিয়ে দাও। এই কথা শুনে সেই টার্টল একটি স্টোন বাইরে বের করে, যা সেই গডস্টোন খেতে শুরু করে দেয়, কারণ তার সেটার টেস্ট খুব ভালো লাগে। ঠিক সেই সময় অ্যালেক্স ওই টার্টলকে বলে যে তোমাকে বাঁচানোর জন্য তুমি আমাদের কোন কোন ট্রেজার দিতে পারো। এর উত্তরে সেই টার্টল বলে, আমি তোমাকে 2 ফোঁটা অ্যালেক্সিয়া দিতে পারি। এবার সেই টার্টল তার থুতু বাইরে বের করে, যা ছিল সেই অ্যালেক্সিয়া। তো এটা দেখে অ্যালেক্স বলে যে ঠিক আছে, যদি তুমি আমাকে কোনো ট্রেজার নাও দাও তাও চলবে। এই কথা শুনে টার্টলের মনে হয় যে এই ট্রেজার অ্যালেক্সের কাছে খুব কম মনে হচ্ছে। তাই সেই টার্টল উল্টো ঘুরে তার পুরো জান লাগিয়ে একটি ডিম বাইরে বের করে। এটা দেখে অ্যালেক্স এবং গডস্টোনের মুখ হাঁ হয়ে যায় এবং তাদের দুজনেরই সেই ট্রেজারগুলো থেকে ঘৃণা আসছিল। কিন্তু না চাইতেও অ্যালেক্স সেই ট্রেজার নিজের কাছে রেখে দেয়, কারণ তার মনে হচ্ছিল যে সে এই ট্রেজার একসেপ্ট না করলে এই টার্টল পরের ট্রেজার কোথা থেকে বের করবে। এবার সেই টার্টল তাদেরকে একটি পুকুরের কাছে নিয়ে আসে এবং বলে যে এই পুকুরে অনেক ডিভাইন গোল্ড দিয়ে তৈরি চেইন আছে, যারা আমাদেরকে বন্দি করে রেখেছে। যদি তুমি এগুলো কেটে দাও তাহলে আমি তোমাকে আরও কিছু দিতে পারি। এবার অ্যালেক্স তার শটের সাহায্যে সেই চেনগুলোকে এক এক করে ভাঙতে শুরু করে দেয়। এটা দেখে হোয়াইট টার্টল খুব অবাক ছিল। এরপর সব চেন ভেঙে যায়, এর ফলে সেই টার্টলও মুক্ত হয়। তাই সে খুশি হয়ে বলে, আমি তোমাকে এবার আরও অনেক কিছু গিফট দিব। যার পরে ওই টার্টল অ্যালেক্সকে সেই মেডিসিন গার্ডেনে তৈরি রেঞ্জিয়ান প্যালেসের কাছে নিয়ে আসে, কারণ সেই প্যালেস হিউম্যান এবং ইমর্টালদের টেস্ট নিত, যার সাহায্যে তারা ব্রেকথ্রু করতে পারে। আর যদি দুর্ভাগ্যবশত এই টেস্টের সময় কারো কিছু হয়ে যায়, তবে তাকে আরও 10টি সুযোগ দেওয়া হয় টেস্ট পাস করার জন্য। এবার অ্যালেক্স সেই রেঞ্জিয়ান প্যালেসের ভিতরে চলে আসে এবং বলে যে এই প্যালেস তো সত্যি খুব বড়, মনে হচ্ছে এখানে পুরো একটা আলাদাই ইউনিভার্স আছে। এদিকে সেই টার্টল মেয়েটি এবং গডস্টোন প্যালেসের বাইরেই ছিল, যেখানে সেই টার্টল গডস্টোনকে বলে ভিতরে বেশ বিপদ থাকতে পারে। এর উত্তরে গডস্টোন টার্টলকে বলে, এই কথা তুমি এখন বলছো? যখন অ্যালেক্স বাইরে ছিল তখন তুমি কেন কিছু বলনি? যা শুনে সেই টার্টল বলে, এত ইমোশনাল হওয়ার দরকার নেই। এই প্যালেসে বিপদ তো আছে, কিন্তু তোমার বন্ধুর কিছু ইউনিক জিনিসের প্রয়োজন ছিল এবং তার কাল্টিভেশন পাথ এমনিতেই বেশ খতরনাক। তাই যদি আমি এই কথা আগেও বলে দিতাম তাহলেও বিশেষ কোনো পার্থক্য হতো না। যা শুনে গডস্টোন রাগে টার্টলকে বলে, আমি কিচ্ছু জানি না, তুমি তাকে বলনি, এসব কিছু তোমার ভুল, এখন আমি তোমার সাথে ফাইট করব। এর উত্তরে সেই টার্টল বলে যে আমি একজন ডিভাইনে টার্টল, আমি কখনো লড়াই করি না। এরপরে সেই টার্টল বলে, দেখো রেঞ্জিয়ান প্যালেস থেকে সোনালি আলো আসছে, মনে হচ্ছে অ্যালেক্সের টেস্ট স্টার্ট হয়ে গেছে। যেই মাত্র সে 4টি টেস্ট পাস করে ফেলবে সে সেফ হয়ে যাবে। আর যদি দুর্ভাগ্যবশত তার কিছু হয়েও যায় তাহলে সে লড়াই করার 10টি সুযোগ পাবে। তখনই হঠাৎ সেই টার্টল বলে, আমি তো একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। যা শুনে গডস্টোন বলে যে এবার তুমি কি গন্ডগোল করেছো? এর উত্তরে সেই টার্টল বলে, আমার এইমাত্র মনে পড়লো যে রেঞ্জিয়ান প্যালেসের কিছু রুল বদলে গেছে, যার কারণে প্রেজেন্ট এরাতে কেউই সেই টেস্ট পাস করে ব্রেকথ্রু করতে পারেনি। এই কথা শুনে গডস্টোন রেগে বলে, তোমার কি বুদ্ধি আছে পাগল কোথাকার? তুমি এত ইম্পর্টেন্ট কথা কিভাবে ভুলে যেতে পারো? এখন আমি তোমাকে খুব মারতে চলেছি। অন্যদিকে আমরা অ্যালেক্সকে দেখি, যার প্রথম টেস্ট স্টার্ট হয়ে যায়, যেটা স্পিরিচুয়াল পাওয়ারের ছিল, যেখানে তার সামনে সবার প্রথমে একটি ড্র্যাগন আসে এবং তার উপরে অ্যাটাক করে, যার কারণে অ্যালেক্স নিচে পড়ে যায় এবং ভাবতে থাকে যে এই ড্র্যাগনের ধর্মা বডির এনার্জি ফ্লো প্রেজেন্ট টাইমের থেকে বেশ আলাদা। তখনই সেই ড্র্যাগন অ্যালেক্সের উপরে চিৎকার করে, কিন্তু অ্যালেক্স পিছিয়ে এসে ভাবতে থাকে যে এই ড্র্যাগন খুব ইউনিক, যদি আমি এনশিয়েন্ট এবং মডার্ন এনার্জি ফ্লো দুটোই শিখে যাই তবে এটা আমার জন্য খুব কাজে আসতে পারে, তাই আমি এই অপরচুনিটি হাতছাড়া করতে পারি না। এবার অ্যালেক্স সেই ড্র্যাগনের উপরে অ্যাটাক করে,
কিন্তু সেই ড্র্যাগন ডিমের আকার নিয়ে সঠিক সময়ে সাইডে সরে যায়। এটা দেখে অ্যালেক্স ভাবে যে এই ড্র্যাগন নিজের বডিকে বিভিন্ন স্টেজে যে নিয়ে যেতে পারে। তখনই সেই ড্র্যাগন নিজের অনেকগুলো ক্লোন তৈরি করে নেয়। অ্যালেক্স বলে যে এটাই হলো এনশিয়েন্ট এরা এর পাওয়ার। তখনই একটি ড্র্যাগন অ্যালেক্সের উপরে অ্যাটাক করে, কিন্তু অ্যালেক্স তাকে পিছনে পাঠিয়ে দেয়। তো সেই সব ড্র্যাগন অ্যালেক্সের উপরে একসাথে অ্যাটাক করতে শুরু করে, কিন্তু অ্যালেক্স তাদের হাত থেকে বেঁচে নিজের চারিপাশে একটি শিল্ড তৈরি করে নেয়। তখনই তার নিজের মাস্টারের কথা মনে পড়ে, যখন অ্যালেক্স তাকে জিজ্ঞাসা করেছিল যে এনশিয়েন্ট এরা ইমর্টাল অরার কথা বলে আর প্রেজেন্ট এরা ডিভাইন অরার কথা, তবে আসলে এই দুটোর মধ্যে বেশি শক্তিশালী কোনটি? এর উত্তরে তার মাস্টার বলেছিল যে সব অরারই পাত আলাদা হতে পারে, কিন্তু তাদের ডেস্টিনেশন একটাই হয়। তাই কোনটি স্ট্রং আর কোনটি উইক তা বলা যায় না। এখন অ্যালেক্সের এই কথা মনে আসার পর সে ওই ড্র্যাগনকে মনোযোগ সহকারে দেখে এবং তার এনার্জি ফ্লো শিখে যায়। এরপরে সে নিজের ব্লু ওয়েল টেকনিক বাইরে বের করে সেই সব ড্র্যাগনকে একেবারেই শেষ করে দেয়। এরপরে অ্যালেক্স এগিয়ে যেতে শুরু করে, কিন্তু তখনই কিছু চেন অ্যালেক্সকে ধরে ফেলে এবং তাকে অন্য একটি জায়গায় নিয়ে আসে, যেখানে তার দ্বিতীয় টেস্ট স্টার্ট হয়ে যায়, যেটা ছিল ফিজিক্যাল স্ট্রেংথের। তখনই হঠাৎ একটি পোর্টাল থেকে অনেক পাথর বাইরে বেরিয়ে অ্যালেক্সের উপরে চলে আসে। তো অ্যালেক্স সেগুলোকে তোলার চেষ্টা করে, কিন্তু তার খুব কষ্ট হচ্ছিল। তাই সে বলে যে মনে হচ্ছে এনশিয়েন্ট টাইমেও ফিজিক্যাল ট্রেনিং হতো। এবার অ্যালেক্স সেই সব পাথরকে ভেঙে দেয়, কিন্তু ক্লান্ত হওয়ার কারণে সে হাঁটু গেড়ে বসে পড়ে। তখনই হঠাৎ সেখানে আরও একটি পোর্টাল ওপেন হয় এবং তার ভিতর থেকে একটি স্পিরিট বেরিয়ে এসে অ্যালেক্সের কনসিয়াসনেসে চলে যায়। এটা দেখে অ্যালেক্স বুঝে যায় যে এই অ্যাটাক আমার সোলের উপরে হতে চলেছে। এবার অ্যালেক্স ধ্যান করতে শুরু করে এবং নিজের সোলের সাথে কানেক্ট করে সেই স্পিরিটকে পিছনে পাঠিয়ে দেয়। এরপরে সেই স্পিরিটের ওপরে ব্লু ওয়েল টেকনিক দিয়ে অ্যাটাক করে, যার কারণে সে এই টেস্টটিও পাস করে ফেলে। এর ফলে সে আবারও রেঞ্জেন প্যালেসের ভিতরে ফিরে আসে। তার সাথে সে ভাবছিল যে আমার অদ্ভুত কেন লাগছে, যেন কেউ আমার উপরে নজর রাখছে। তখনই সেখানে একটি অদ্ভুত জিনিস চলে আসে, যা দেখে অ্যালেক্স তার মাস্টারের কথা মনে করে এবং তার মনে পড়ে যে এটা তো একটা ইমর্টাল সিড। তো অ্যালেক্স নিজেরও ইমর্টাল সিড বাইরে বের করে নেয়, যার পরে দুটি ইমর্টাল সিডের মধ্যে সংঘর্ষ হয়, যেখানে অ্যালেক্সের সিড জিতে যায়। তো এবার অ্যালেক্স ভাবতে শুরু করে আমার ইমর্টাল সিড বেশ এক্সট্রা অর্ডিনারি, আমি ভাবিনি যে এটা এত বেশি পাওয়ারফুল হবে। নিশ্চিতভাবে এনশিয়েন্ট এরাতেও এটা খুব মূল্যবান ট্রেজার ছিল। অন্যদিকে গডস্টোনের খুব বেশি টেনশন হচ্ছিল, সেই সাথে সে বলছিল এত সময় হয়ে গেল, এখনও কোনো আপডেট কেন এলো না? এর উত্তরে সেই টার্টেল বলে তুমি একটু ধৈর্য ধরো, হতে পারে অ্যালেক্স সবে মাত্র ফার্স্ট বা সেকেন্ড স্টেজ পাস করেছে। কিন্তু তখনই সেই টার্টেল জানতে পারে অ্যালেক্স 4টির মধ্যে 4টি টেস্টই পাস করে নিয়েছে। তাই সেই টার্টেল বলে আমি এক্সপেক্ট করিনি যে এই এরাতেও এমন কোনো জিনিয়াস থাকবে যে এই টেস্টগুলো পাস করে ফেলবে। এই কথা শুনে গডস্টোন খুব খুশি হয়ে যায়। এরপরে সে টার্টেলকে বলে যে তোমার কি মনে হয়েছিল অ্যালেক্স টেস্ট পাস করতে পারবে না? তুমি আমার ভাইকে আন্ডার এস্টিমেট করেছো। এবার গডস্টোন টার্টেলের উপরে অ্যাটাক করে। তো টার্টেল বলে আমি তো তোমাকে আগেও বলেছিলাম যে আমি ফাইট করতে পারি না, তাই আমার উপরে অ্যাটাক করো না। অন্যদিকে আমরা অ্যালেক্সকে দেখি যে প্যালেসে ঘোরাঘুরি করছিল। ঘুরতে ঘুরতে সে বলে যে আমি কখনো ভাবিনি এই প্যালেসের টেস্ট পাস করা এত কঠিন হবে, কিন্তু এই টেস্টগুলোর কারণেই এখানে এত স্কেলেটন পড়ে আছে যারা সেই টেস্ট পাস করতে পারেনি। তখন অ্যালেক্স সেখানে একজন লোককে বসে থাকতে দেখে। তাকে দেখে অ্যালেক্স বলে মনে হচ্ছে এখানে আগে থেকেই কোনো লোক ছিল, কিন্তু মনোযোগ দিয়ে দেখাতে অ্যালেক্স জানতে পারে যে সে কোনো জীবিত মানুষ নয়। এবারে অ্যালেক্স সেই বডিটির কাছে যেতে যেতে মনে মনে বলে এর জামা কাপড় পুরনো, মনে হচ্ছে এটা এনশিয়েন্ট এরা থেকে বিলং করে। উপরন্তু এর বডি এখনও ড্যামেজ হয়নি, কিন্তু এর সোল গায়েব। মনে হচ্ছে এর জীবিত থাকাকালীন কেউ এর সোল টেনে নিয়েছে। জানি না এমন কি হয়েছিল যে এর অবস্থা এমন হলো। তখনই ওই লোকটি যেই লাস্ট মেসেজ রেখে গিয়েছিল তা অ্যালেক্সের সামনে আসে এবং অ্যালেক্সকে জানায় যে আমার ট্রেনিং আমার জেনারেশনের সব লোকের থেকে সেরা ছিল এবং আমি লিটল ফেরি কিং নামে পরিচিত ছিলাম। সেকেন্ড ইমর্টাল অরা জেনারেট করার জন্য আমি আমার বডিকে অনেক ফায়ার দিয়ে পুড়িয়েছি যাতে আমি সবচেয়ে স্ট্রংগেস্ট হতে পারি, এবং আমি এমনটা 10 বার করেছি, যেখানে আমি আমার জীবনকেও রিস্কে ফেলে দিয়েছিলাম এবং এই কারণেই আমি এতে সফলও হয়েছিলাম। আর আমার সেকেন্ড ইমর্টাল অরা খুব স্ট্রং ছিল। তো এই মেসেজ শুনে অ্যালেক্স ভাবে যে এও ইমর্টাল অরা জেনারেট করার জন্য ফায়ার মেথডেরই ব্যবহার করেছিল। আমরা দুজন এত সেম কিভাবে? তখনই সেই লোকটি মেসেজের মাধ্যমে অ্যালেক্সকে জানায় যে সেকেন্ড ইমর্টাল অরা জেনারেট করার পরে আমার মনে হয়েছিল যে সামনের যাত্রা আমার খুব ভালো হবে, কিন্তু আমার সামনে শুধু ডার্কনেসই ছিল। কিন্তু অ্যালেক্স এই কথাটা বুঝতে পারে না, তাই সে লিটল ফেরি কিংয়ের মেসেজকে উপেক্ষা করে নিজেও সেকেন্ড ইমর্টাল অরা জেনারেট করতে বসে যায়, কারণ তার মনে হচ্ছিল যে লিটল ফেরি কিং মারা গেলেও তার কিচ্ছু হবে না। কিন্তু বহুবার ট্রাই করার পরেও অ্যালেক্স সেকেন্ড ইমর্টাল অরা জেনারেট করতে পারছিল না, তাই সে ওই প্যালেস থেকে বাইরে চলে আসে।
যেখানে অ্যালেক্সকে সুস্থভাবে বাইরে আসতে দেখে সেই টার্টেল অবাক হয়ে যায়, কারণ এমনটা প্রথমবার হয়েছিল। তখন গডস্টোন অ্যালেক্সের প্রশংসা করে বলে, আমি তো আগেই বলেছিলাম এ আমার ভাই, এ তো সেকেন্ড ইমর্টাল ওরাও জেনারেট করে নিয়েছে হয়তো। কিন্তু অ্যালেক্স এর জন্য মানা করে দেয়। তখন তারা সবাই দেখে সেই মেডিসিন গার্ডেন থেকে তীব্র আলো আসছে। তো অ্যালেক্স সেই জায়গাটি নিজের স্পেশাল আই দিয়ে দেখে এবং সে জানতে পারে সেখানে সিলভার ফিনিক্স ট্রেনিং করছে। তখনই সেই মেডিসিনের গাছটি যে অ্যালেক্সকে টার্টেলের কাছে নিয়ে এসেছিল সেটা দৌড়াতে দৌড়াতে আসে, কারণ র্যাবিট গার্ল তার পাতা খাওয়ার জন্য তার পিছনে পড়েছিল। তো সেই গাছটি টার্টেলের পিছনে লুকিয়ে যায়। তখন অ্যালেক্সকে দেখে র্যাবিট গার্ল বলে, তুমি এখানে কি করছো? এখন র্যাবিট গার্লের সাথে মিও এসেছিল, যে অ্যালেক্সের কাছে চলে আসে। এটা দেখে র্যাবিট গার্ল বলে, তাই তো আমি ভাবি যে এই মিউ এত বেশি খাবার খায়, তার মানে এ তোমারই সাথী। তাহলে তুমি নিশ্চয়ই এই মেডিসিনওয়ালা গাছটিকেও চেনো। এবার অ্যালেক্স সেই টার্টেলকে বলে ওই গাছটির দুটো পাতা বের করিয়ে দেয়, যার পরে র্যাবিট গার্ল এবং অ্যালেক্স সেটা ট্রাই করে। এদিকে সেই গাছটি খুব বেশি দুঃখী ছিল। তখনই সেই টার্টেল তাকে বলে, যা হয়ে গেছে তা হয়ে গেছে, এখন দুঃখী হওয়ার কোনো দরকার নেই। এরপরে সে অ্যালেক্সকে বাই বলে সেখান থেকে চলে যেতে শুরু করে। কিন্তু যাওয়ার আগে অ্যালেক্স তাকে জিজ্ঞাসা করে, তোমার কাছে কি সেকেন্ড ইমর্টাল ওরা জেনারেট করার অন্য কোনো রাস্তা আছে? এর উত্তরে সেই টার্টেল বলে, হ্যাঁ অবশ্যই একটি মেথড আছে যা ইমর্টাল ভিলেজে ছিল। এই কথা শুনে অ্যালেক্স জিজ্ঞাসা করে, তুমি সেই ভিলেজ এবং সেই মেথডের ব্যাপারে কি কি জানো? যেটাতে সেই টার্টেল বলে, আমার ফাউন্ডেশন একবার ড্যামেজ হয়ে গিয়েছিল, যার কারণে এখন আর আমার কিচ্ছু মনে নেই। এবার ওই টার্টেল মেডিসিন গাছটির সাথে সেখান থেকে চলে যায়। তার চলে যাওয়ার পর অ্যালেক্স ভাবে, এই টার্টেল ইমর্টাল কিং নয় তো, যার কোনো দুর্ঘটনার কারণে স্মৃতিশক্তি চলে গেছে। তখন র্যাবিট গার্ল অ্যালেক্সকে জিজ্ঞাসা করে, তুমি কি ভাবছো? এর উত্তরে অ্যালেক্স বলে, আমি তো শুধু ভাবছিলাম যে ওই টার্টেল আবার আমাকে বোকা বানাচ্ছে না তো। এরপরে অ্যালেক্স র্যাবিট গার্লকে জিজ্ঞাসা করে, তুমি কি এখানে একা এসেছো? এর উত্তরে র্যাবিট গার্ল বলে, দাও, কিচেন এবং শপকিপারও কাছেই আছে, এবং আমার সেই মোটা ছেলেটির সাথেও দেখা হয়েছিল, যে মেডিসিন গার্ডেনের কাছে ফরমেশন শেখার চেষ্টা করছে। এরপর সবাই একটি জায়গায় একসাথে মিলিত হয়, যেখানে অ্যালেক্স তাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা কি কোনো এনশিয়েন্ট লোককে দেখেছো? এর উত্তরে মোটা ছেলে বলে, হ্যাঁ আমি তো দেখেছি, তারা মেডিসিন এবং ট্রেজার খুঁজতে ব্যস্ত ছিল। কিন্তু যে সেক্টের লোকেদের সাথে তুমি সম্প্রতি লড়াই করেছো, তারা রিউমার ছড়িয়েছে যে তুমি সম্প্রতি সেই হোয়াইট টার্টেলের কাছ থেকে কিছু বিশেষ ট্রেজার পেয়েছো। এই কথা শুনে র্যাবিট গার্ল রেগে বলে, তারা আবারও রিউমার ছড়ানো শুরু করে দিয়েছে। তখন অ্যালেক্স বলে যে তারা বাকি লোকেদের মনোযোগ আমার দিকে করতে চায়। এর উত্তরে দাও বলে, তুমি ঠিকই বলেছ, তুমি হোয়াং নামে এখানে আগেই বেশ ফেমাস, কিন্তু যেহেতু তুমি শক্তিশালী তাই কোনো অর্ডিনারি কাল্টিভেটার তোমার উপরে অ্যাটাক করে না। কিন্তু যখন তারা জানতে পারবে যে তোমার কাছে হোয়াইট টার্টেলের ট্রেজার আছে, তখন তারা রিস্ক নিতে পিছপা হবে না। এই কথা শুনে অ্যালেক্স বলে, এইভাবে তো আমার অনেক শত্রু হয়ে যাবে, কিন্তু এখন আমার কাছে এইসবের সময় নেই, আমাদের কোনো প্ল্যান তৈরি করতে হবে। এই কথা শুনে শপকিপার তাদের সবাইকে একটি প্ল্যান বলে। এরপরে তারা সবাই আলাদা আলাদা জায়গার দিকে রওনা হয়ে যায়, যেখানে তাদের পিছু অ্যালেক্সের শত্রুরা করছিল। কিন্তু তারা সবাই তাদেরকে বলে যে অ্যালেক্স তাদের সাথে নেই। একই সাথে র্যাবিটে গার্ল তো র্যাবিটে বদলে সেই সব লোকেদেরকে খুব মারে। এইভাবে সেই সব লোকেরা যারা অ্যালেক্সের ওপরে অ্যাটাক করেছিল, তারা বুঝে যায় যে অ্যালেক্স তাদেরকে বোকা বানাচ্ছে। তাই সেই পার্পল হেয়ারওয়ালা লোকটি ফেদারওয়ালা লোকটিকে বলে যে আমাদের কিছু একটা করতে হবে, যাতে সে নিজে থেকেই বাইরে আসে। এর উত্তরে ফেদারওয়ালা লোকটি বলে, অ্যালেক্সের সব সাথী এখন আলাদা আলাদা আছে, তাই তাদেরকে ঘিরে ফেলো, দেখা যাক হোয়াং কিভাবে বাইরে না আসে। এদিকে অ্যালেক্স একটি জায়গায় বসে সেকেন্ড ইমর্টাল ওরা জেনারেট করার চেষ্টা করছিল, কিন্তু বহুবার ট্রাই করার পরেও সে ফেল হয়। তাই সে জোরে চিৎকার করে বলে যে সমস্যাটা ঠিক কোথায় হচ্ছে। তখনই তার ফেইরি কিংয়ের কথা মনে পড়ে, যেখানে সে বলেছিল সে জীবনের ঝুঁকি নিয়ে সেকেন্ড ইমর্টাল ওরা জেনারেট করেছে। তো এই কথা মনে আসার পর অ্যালেক্স ভাবে, আমি কি সেকেন্ড ইমর্টাল ওরা জেনারেট করতে এর জন্য সফল হতে পারছি না, কারণ আমি জীবনের ঝুঁকি নিতে ভয় পাচ্ছি। মনে হচ্ছে সেই লোকটির মৃত্যুর কারণে আমার ভিতরে ভয় বসে গেছে। কিন্তু অ্যালেক্স এবার নিজেকে ফার্নেসের মধ্যে বন্ধ করে সেই ফার্নেসকে চারিপাশ থেকে চেন দিয়ে ক্লোজ করে দেয় এবং ভাবে আমার কাছে পিছনে সরে আসার কোনো রাস্তা নেই। যদি আমি সেকেন্ড ইমর্টাল ওরা জেনারেট করতে না পারি, তাহলে এই ওয়ার্ল্ড থেকে বাইরে বেরোতে আমার খুব সমস্যা হবে। শুধু সেকেন্ড ইমর্টাল ওরাই আমার বাঁচার শেষ রাস্তা। এবার অ্যালেক্স নিজেকে ফায়ার দিয়ে পোড়ানো শুরু করে দেয়, কিন্তু তার খুব কষ্ট হচ্ছিল। তারপরও এবার সে থামে না, কারণ যদি সে সেকেন্ড ইমর্টাল ওরা জেনারেট করতে না পারে, তবে এমনিতেও তার মৃত্যু হবে, কারণ বাকি লোকেরা তাকে ছাড়বে না। এবার অনেকক্ষণ সময় ধরে নিজেকে আগুনে পোড়ানোর পরে অ্যালেক্সের সোল হঠাৎ অন্ধকারের দিকে যেতে শুরু করে, যার কারণে অ্যালেক্স আনকনসিয়াসনেস হয়ে যায়। এবার অ্যালেক্সের এমন অবস্থা দেখে গডস্টোন চিৎকার করে বলে যে এটা তো খুব বড় গন্ডগোল হয়ে গেল। এরই সাথে আজকের এই পার্ট এখানেই শেষ হয়ে যায়।